তারা বেশিরভাগ মরছে অ্যাম্বুলেন্সের ভিতরে। তার মধ্যে আবার বিএনপির আসছে 10 জন বেঁচে আছে নাকি এটাও সন্দেহ। ব্লাড তো ভাই 24 ঘন্টার মধ্যে আমার জানার মতে দেয় না। তারপরেও এই গুজবটা কাজে লাগায়া বহুত রাজনীতিবিদরা কাজে লাগাইছে। তারপরে এমনিই যাতায়াত করতে পারতেছে না অ্যাম্বুলেন্স না, তার মধ্যে আবার বিএনপির আসছে। বিএনপির আইসা কি হয়েছে, কারণ কি পরামর্শ দিতে আসছে, হাসপাতালে গিয়ে ভিড় করতেছে। তারা তো একা আসে না, প্রোটোকল নিয়ে আসে, বিভিন্ন জ্যাম করে এই জায়গায় এসে জ্যাম করলো, আবার হসপিটালে গিয়ে জ্যাম করলো। কারণ কি আমরা চিকিৎসকদের পরামর্শ দিতে গেছি। কেন ভাই, ওরা কি চিকিৎসা দিতে পারে না? ওরা কি উচ্চ চিকিৎসা শিক্ষা না করে ডাক্তার হইছে? শুধু ভিড় কইরা, এমনকি অ্যাম্বুলেন্স বেশিরভাগ মারা গেছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যারা মারা গেছে তারা বেশিরভাগ মরছে অ্যাম্বুলেন্সের ভিতরে, শুধুমাত্র এই যানজটের জন্য। সবাই আসছে এই রাজনীতির ভিতরে যারা আইছে শুধুমাত্র রাজনীতি করতে। এখানে লাশ নিয়েও রাজনীতি হইতাছে ভাই। ওই আমাদের সাথে কোনো কথা হয় নাই। অ্যাকচুয়ালি তখন আমাদের যে জুনিয়র ছিল তারা গরম হয়ে গেছিল হঠাৎ করে, মানে উত্তেজিত হয়ে যাওয়ার কারণে তারা মানে ত্যাগ করছে ইয়াটা। আরও সেনাবাহিনীর হেড ছিল, নেভির হেড ছিল, ওরা সবাই চলে গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তখন আমরা 11 নম্বর সেক্টরে ছিলাম। আমরা 11 নম্বর সেক্টরে ওইখানে যে আমাদের ব্রাঞ্চ আছে, আমরা ওইখানে ক্লাস করি। সেইখানে আমরা যেহেতু পরীক্ষার্থী, আমরা এবার পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, আমাদের সাজেশনের জন্য ডাকা হয়েছিল। তো আমরা হঠাৎ করে শুনলাম যে দিয়াবাড়িতে একটা বিমান ক্র্যাশ হয়েছে, বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান। তো এটা শুনে আমরা এখানে আসছি, এসে দেখলাম আশেপাশে যত লোকাল যারা আছে সবাই আসছে এসে, এবং টিচাররা যারা আসছে, আমাদের স্কুল কলেজে যারা কর্মীরা আছে সবাই তাদের উদ্ধারের জন্য দৌড়াদৌড়ি করতেছে, যতটুকু স্টুডেন্ট পারতেছে বের করার জন্য তারা বের করতেছে। এবং আমরাও তখন, আমার ড্রেস পরা ছিল, আমরা ড্রেসে ধরাধরি করে সবাইকে বের করলাম। তখন আর্মি আসলো এবং ফায়ার সার্ভিস ওরা আসলো, এসে ওদেরকে সবাইকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল। আমরা সবাই একত্রে মিলে তাদেরকে অ্যাম্বুলেন্সে তুলে দিই। এটা তো মুখে বলার মতো না যে একটা বিভীষিকাময় অবস্থা হয়ে গেছিল। আপনারা এখানে দেখতে পারবেন যে 2টা সেকশন পুরা জ্বলে গেছে। একটা সেকশন কখন জ্বলে, যখন আগুন একদম ভিতরে ঢুকে গেছে, পুরো সেকশনে কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে ওই 2 সেকশনে কোনো স্টুডেন্ট যে বেঁচে আছে এটা বলার মতো না। প্রত্যেকটা সেকশনে আমাদের মাইলস্টোনের নিয়ম হলো যে আমরা মিনিমাম 30 জন থেকে 40 থেকে 45 জন, মিনিমাম যদি আমরা 30 জনও ধরি, 2টা সেকশনে মিনিমাম 60 জন ছিল। এই 2 সেকশনে 60 জনের মধ্যে 10 জন বেঁচে আছে নাকি এটাও সন্দেহ। 60 জনের যে অবস্থা দেখতেছেন আপনারা, যদি ওইখানে ফুটেজ নেন, 2টা রুম দেখেন একদম অন্ধকার হয়ে গেছে ভাই। এখানে 25 থেকে 30 জনের কোনো প্রশ্নই আসে না। 2টা সেকশনে যেহেতু বললাম মিনিমাম যদি 30 জন করে থাকে 60 জন, এই 60 জনের 50 জন এখানেই চলে যায়। আর আমরা যেখানে বের করলাম, আমরা বের করার সময় দেখছি একজনের অবস্থা এমন ছিল যে মুখে বর্ণনা করার মতো, তাকে দেখে কোনোভাবে চিহ্নিত করা যাবে না যে সে কে। যদি ডিএনএ টেস্ট হয় তারপরে চিহ্নিত করা যাবে, কারণ তার বডিতে একটা পার্টও ছিল না, জাস্ট পেটে এখানে নাড়ি ভুঁড়িগুলো ছিল, এগুলো পুড়ে গেছে, যেগুলো গণমাধ্যমে অনেক জায়গায় দেখানো হয়নি। এই ছবিটা কিছু জায়গায় দেখানো গেছে।